রুদ্রিক কোথায় গেল? রুদ্রিক, এই রুদ্রিক, রুদ্রিক, তিথি তোমার গার্গেলে কি হয়েছে? ডিমটিমদি তুমি এইভাবে দেখছো কেন? তুমি চেঞ্জ কখন করলে, মানে শাড়িটা চেঞ্জ কখন করলে? ও মা, আমি তো সকাল থেকে এই শাড়ি পরে আছি। হ্যাঁ হ্যাঁ, না না না, একটু আগে তুমি সবুজ রঙের একটা শাড়ি পরেছিলে, তারপরে তারপরে তো তুমি বললে তোমার ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে, যার জন্য তো আমি গরম জলটা আনতে গেলাম। এই এর মধ্যে তুমি চেঞ্জ কখন করলে? হ্যাঁ এই এক মিনিট, তোমার গলা তো ঠিক হয়ে গেছে, একদম ঠিক আছে। এই রে, মনে হয় রুদ্রিককে দেখে ফেলেছে। না না, আমি তো ঠিকই আছি, আমার গলা একদম ঠিক আছে, একদম ঠিক। সব দেখো, একদম একদম ঠিক আছি আমি। মনে হয় না তুমি কাকে না কাকে দেখেছো, কি জানি বাবা, বুঝতে পারছি না। আমি পরিষ্কার দেখেছি। না না, ভুল ভুল ভুল, তুমি তুমি না ভুল দেখেছো। এরকম না একটু মাঝে মাঝে হয়ে থাকে, কোনো ব্যাপার না, চল হ্যাঁ ছেড়ে দাও। এই দিদি 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 শোনো, আমি এতটা ভুল দেখলাম, এতটা ভুল? সত্যি কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তাহলে গরম জলটা কেন আনতে গেলাম? না 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 না, কিছু তো একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে। এই বাড়ির লোকগুলো যে কি হয়েছে কে জানে। আমার ছেলেটা কদিন ধরে নিখোঁজ, তোমাদের কারো কোনো হুঁশি? আমার ছেলেটা যে কি করছে, কি খাচ্ছে, কোথায় আছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি, একমাত্র ঈশ্বরই জানেন। এই কেকা কেকা, আমি তো ভয়তে পুলিশে খবরও দিতে পারছি না। ওরা যদি রুদ্রিকের কোনো ক্ষতি করে। এই স্বর্ণিতা, কিন্তু এই টেনশন কতদিন আমি সহ্য করবো এই টেনশন? হ্যাঁ, আমার রুদ্রিকের কি হবে না, কি হবে আমার ছেলেটার? আমিও সত্যি বুঝতে পারছি না একটা কথা। আচ্ছা, যে ছেলেটা মুক্তিপণ চেয়েছে তাকে টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যায়। কি দেবে, কত দেব, সেটাই তো ঠিক করে বলতে পারছে না গ্র্যানি। তিথি, মেয়েটা ধান শুনতে কান শুনেছে, নাহলে রুদ্রিক কনফেকশনারিজ এর মালিকের মুক্তিপণ 10,000 টাকা। আরে কি 10,000 ওটা 10 কোটি কিনা দেখো। এভাবে কেন কথা বলছো? দিদি তো টেনশনে আছে নাকি? ওকে দেখে তো মনে হচ্ছে না যে টেনশনে আছে। কেকা বৌদি, এসব কি বলছো? আমাদের সবার যেরকম টেনশন হচ্ছে সেরকম তো তিথিরও টেনশন হচ্ছে। যতই হোক, রুদ্রিক তিথির হাজবেন্ড হয়। আজকাল তো খবরে কাগজে সব খবরই দেখা যায়, ওই কিডন্যাপ করে নিয়ে গেল। তারপর প্লিজ মম, প্লিজ সব বাজে কথা একদম বলবেন না, আমি একদম শুনতে পাচ্ছি না সব কথা। স্বর্ণিতা, আমি আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। যত টাকা লাগে লাগুক, সে 10,000 হোক, 10 লাখ হোক, 10 কোটি হোক, তাই দেওয়া হবে। আমি টেনশন আর নিতে পারছি না, বিশ্বাস করবে, টেনশন নিতে পারছি না। আমার ছেলেটা কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আপনার মা খুব টেনশন করছে। আচ্ছা, আমরা ওই নাম্বারটা ট্র্যাক করতে পারি না? এতে তো পুলিশও আমাদের সাহায্য করে। না 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 না,
করিস না এইসব, এইগুলো একদম করতে যাস না রিমঝিম। ছোট মেশো, ঠিক তাই না? হ্যাঁ ঠিক বললাম না? হ্যাঁ 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 একদম হ্যাঁ। কি কাকাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে যে কেকা বৌদি, তুমি চিৎকার করলে কেন এরকম ভাবে? আমি চিৎকার মানে আমি চিৎকার করলাম মানে আমি মানে কেন যে এত রিয়াক্ট করলাম সেটা তো বুঝবি না। তারপর কেঁচো করতে কে উঠে বেরোবে না, মানে আমি বলতে চাইছি কি যে মানে আমি বা আমরা কেউই তো চাই না না যে রুদ্রিকের কোনো ক্ষতি হোক। না 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 না। বাবা, আপনি যা করেছেন, হ্যাঁ, যেই বৌদিমণি নিজের ছাড়া কিচ্ছু বুঝতো না, আজকে সে আপনার জন্য এত চিন্তিত। বুঝবে না বুঝবে না। হেকা বৌদি, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। কি ভাবছেন আপনি? না কিছু না। তোরা কিছু একটা কর, কিছু একটা স্টেপ নে। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছ। এভাবে আর কতদিন? হ্যাঁ, আমার কিন্তু সত্যি এখন তিথিকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কেন রে, কি হয়েছে রে রিমঝিম? দি ভাই, জানিস তো এখন না তিথি মাঝে মধ্যে কেমন একটা বিহেভ করছে। হ্যাঁ, কেমন একটা যেন আনমনা হয়ে থাকছে। সেটাই তো স্বাভাবিক। সেটাই স্বাভাবিক রানী? কি জানি বাবা, আমার তো মনে হচ্ছে না। যার হাজবেন্ড মিসিং সে কি করে আমাকে দিয়ে ওই মোচা কাটাচ্ছে, রান্না করাচ্ছে? যা বলেছিস, না না, রিমঝিম রিমঝিম ঠিক বলছে। আমি না নিজের কানে শুনেছি ও একা 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 ঘরে কথা বলছে। কি জানি মেয়েটার কোনো মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে তো। মা মা ও চিন্তা করো না, সাংঘাতিক সে আনামে, কিচ্ছু হবে না। ঠিক বলেছো, একদম একদম ঠিক বলেছো। জবে থেকে এই বাড়িতে ঢুকেছে একটা না একটা কিছু গন্ডগোল হচ্ছে এই বাড়িতে। না মা, তিথি কিন্তু ঠিক নেই। আচ্ছা তিথি কোথায়? ঘরেই মনে হয়। ওর যে আজকাল কি হয়েছে কে জানে, সব সময় ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে। আসলে দাদাভাইকে তিথি খুব ভালোবাসে তো, তাই মিস করছে। আরে সত্যি মানসিক প্রবলেম। আপনার জন্য না এবার আমাকে পাগলও সাজতে হবে। বলছি কি জানো গানটা? ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। গাইতে হবে না, হয়ে গেছে আমার। কোনোদিন না ধরা পড়ে যায়। ডাক তো তিথিকে, ডাক। দাঁড়া তিথি, তিথি। এই তো আমি এখানে। আমি কিন্তু যেভাবেই হোক আমার ছেলেকে ফিরে পেতে চাই। ও যে কি অবস্থায় আছে কে জানে। সে ভালো আছে। ভালো আছে মানে? না মানে কি যে বলে ফেলছি। তিথি কথা বলিস না, মুখ ফসকে কি বলে ফেলবি।